হ্যালো বন্ধুরা, এবার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বন্টন করা হলো। অর্থাৎ আওয়ামী লীগের যে সাংগঠনিক যে দায়িত্ব সেটাতে ৮ বিভাগে, বাংলাদেশের যে ৮টি বিভাগ রয়েছে সেই ৮টি বিভাগে ৮ জনকে এই সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে নিউজ করে এসেছে সোনালী নিউজ নামক একটি অনলাইন পত্রিকা। তো পত্রিকাটি শিরোনাম করেছে ৮ বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বন্টন। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে আওয়ামী লীগের ৮ বিভাগে দায়িত্ব পাচ্ছে যেসব হেভিওয়েট নেতারা। তো চলুন আমরা দেখে নিই আওয়ামী লীগের নতুন এই দায়িত্বে কারা কারা এসেছেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের বর্তমান এই দুঃসময়ে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কেউই কিন্তু দলটি ত্যাগ করেনি। অর্থাৎ দলের এই দুঃসময়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মী শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সাথে এখনও রয়েছে, এবং আওয়ামী লীগের যেসব নেতারা বিদেশে চলে গেছেন তারাও কিন্তু দলের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরাই কিন্তু আওয়ামী লীগের জন্য এখনও কিন্তু নিবেদিত প্রাণ। তো প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে আওয়ামী লীগের যে নতুন দায়িত্বে যেসব ৮ যে হেভিওয়েট নেতা তারা এসেছেন। তার আগে বলে রাখি যে অনেকেই জানতে চাইতে পারেন বা অনেকেই কিন্তু জানতে চান যে আওয়ামী লীগের যে নতুন কেন্দ্রীয় দায়িত্বে কোনো পরিবর্তন আসবে কিনা। অর্থাৎ রিফর্ম আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে কথা শোনা যাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনাকে সরানো এবং অর্থাৎ নতুন সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদক দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আনার যে একটি পরিকল্পনা বা একটি গুঞ্জন যে রয়েছে সেটির আসলে তেমন কোনো ভিত্তি নেই। অর্থাৎ আওয়ামী লীগের যে সভাপতির পদ, সেই সভাপতির পদে শেখ হাসিনা থাকবেন বলেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেছে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা তিনি জানিয়েছেন যে এখানে ৮ বিভাগে নতুন দায়িত্ব পেলেও দলের কেন্দ্রীয় কমিটিতে কোনো রকমের পরিবর্তন আনবে না দলটি। অন্যদিকে শেখ হাসিনার পরিবর্তন না হলেও দলটির সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আনছে এই দল। অর্থাৎ সাধারণ সম্পাদক যিনি ওবায়দুল কাদের, তো সেই ওবায়দুল কাদের কিন্তু সাধারণ সম্পাদক পদে আর থাকছে না। অর্থাৎ ওবায়দুল কাদেরের পরিবর্তে নতুন কাউকে কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আনতে পারে আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগ সাধারণত দলের কাউন্সিল ব্যতীত তারা নতুন কমিটিতে নতুন করে কাউকে কিন্তু তারা স্থান দেয় না। সেক্ষেত্রে দলের সাধারণ সম্পাদক হয়তো বা ভারপ্রাপ্ত কাউকে দেওয়া হতে পারে, তবে স্থায়ীভাবে সাধারণ সম্পাদক দিতে গেলে অবশ্যই দলটিকে কাউন্সিলের আয়োজন করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আওয়ামী লীগের যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হয়তোবা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে ভারপ্রাপ্ত কাউকে দিতে পারে। তো সেক্ষেত্রে সাধারণ সম্পাদকের ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, তার মধ্যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরী, এই ধরনের কিছু নেতার প্রতি কিন্তু সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখিনি যে আওয়ামী লীগের যে ৮ বিভাগে দায়িত্ব পাচ্ছে যেই ৮ হেভিওয়েট নেতা তাদের সম্পর্কে জেনে নেই। তো প্রিয় দর্শক, এই আওয়ামী লীগের যে দায়িত্ব সেই দায়িত্ব সিলেট বিভাগে যিনি পালন করবেন তিনি হচ্ছেন আহমেদ হোসেন। অর্থাৎ আহমেদ হোসেন, তাকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদ হোসেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং সবার কাছে কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, এবং তিনি কিন্তু টক শোতে অত্যন্ত সরব ছিলেন। তো তাকেই কিন্তু এবার সিলেট বিভাগের দায়িত্ব দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তারপরে খুলনা বিভাগে দায়িত্ব পালন করবেন BM মোজাম্মেল হক। আওয়ামী লীগের আরেকজন হেভিওয়েট নেতা হচ্ছে BM মোজাম্মেল হক। তো তিনি এবার খুলনা বিভাগের যে আওয়ামী লীগ রয়েছে, খুলনা বিভাগীয় আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন তিনি। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন হচ্ছে আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অর্থাৎ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তিনিও কিন্তু সাবেক MP এবং বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, এবং পুরো চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম বিভাগ বলা হয় চট্টগ্রাম বিভাগকে। আর চট্টগ্রাম বিভাগ কিন্তু অত্যন্ত বড় একটি বিভাগ, আর সেই বিভাগের দায়িত্বই কিন্তু এবার সামলাবে আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রাজশাহী বিভাগে দায়িত্ব পেয়েছে SM কামাল হোসেন। তো SM কামাল হোসেনও কিন্তু বর্তমানে দেশের বাইরে রয়েছেন, এবং তিনিও কিন্তু খুব শীঘ্রই হয়তো বা দেশে চলে আসতে পারে। তো SM কামাল হোসেনও কিন্তু বর্তমানে রাজশাহী বিভাগের দায়িত্বটি তিনি পালন করবেন। তো SM কামাল হোসেনও কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তো
তিনি কিন্তু এই রাজশাহী বিভাগের দায়িত্বটি সফলভাবে হয়তো বা পালন করতে পারবেন। ঢাকা বিভাগে দায়িত্ব পেয়েছে মির্জা আজম। মির্জা আজমও কিন্তু আওয়ামী লীগের অন্যতম হেভিওয়েট নেতা। তো এবার মির্জা আজম ঢাকা বিভাগ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ বলা হয় এই ঢাকা বিভাগকে, এই ঢাকা বিভাগের দায়িত্বই সামলাবেন মির্জা আজম। তো মির্জা আজমের নেতৃত্বে কিন্তু ঢাকা বিভাগের প্রায় সকল জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হবে। বরিশাল বিভাগের দায়িত্ব পাচ্ছে অ্যাডভোকেট আফজল হোসেন। তো বরিশাল বিভাগের দায়িত্ব নিল অ্যাডভোকেট আফজল হোসেন। অ্যাডভোকেট আফজল হোসেনও কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা। তো বরিশাল বিভাগের আন্দোলনের নেতৃত্ব দিবেন অ্যাডভোকেট আফজল হোসেন। তারপরে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পাচ্ছে শফিউল আলম চৌধুরী নাদেল। শফিউল আলম চৌধুরী নাদেলও সাবেক এমপি ছিলেন এবং আওয়ামী লীগের মধ্যে অত্যন্ত প্রভাবশালী, এবং দলের মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তো তিনি এবার ময়মনসিংহ বিভাগের দায়িত্ব সামলাবেন। এবং রংপুর বিভাগে দায়িত্ব পাচ্ছে সুজিত রায় নন্দী। সুজিত রায় নন্দীর বাড়ি হচ্ছে চাঁদপুর জেলাতে, কিন্তু তিনি রংপুর বিভাগের দায়িত্বটি সামলাবেন। অর্থাৎ রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে এই 8 জেলার আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন তিনি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।